শতাধিক গুম এবং হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ নিয়ে ব্রিফিং চলছে। আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে চলে যাচ্ছি। তুলে ধরেছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী সে বিষয়টা তিনি তুলে ধরেছেন। সর্বোপরি তিনি আজকে যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিলেন সেই জিয়াউল হাসান, যিনি সেই সময়ে কর্নেল জিয়ার নামে পরিচিত ছিলেন, তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন, র্যাবে গিয়ে তার মানুষ হত্যার ব্যাপারে তার যে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে, অর্থাৎ র্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। তিনি তাকে নিবৃত্ত করার জন্য দুজন অফিসারকে, অর্থাৎ কমান্ড্যান্ট মিলিটারি সিকিউরিটি ইউনিট আর্মি সিকিউরিটি ইউনিট এবং আরেকজন হচ্ছেন জিএমআই, দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে। কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না। এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। র্যাবে অফিসাররা গিয়ে যাতে নরহত্যাকারী হয়ে উঠতে না পারে সেই জন্য র্যাবে পাঠানোর আগে অফিসারদেরকে তিনি ডিব্রিফিং করতেন, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেন যে তোমরা যেন গিয়ে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত না হও। এবং তিনি এটাও বলেছিলেন কোনো অফিসার সেখানে যাওয়ার পরে তাদেরকে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত হতে বলা হয় তারা যেন সরাসরি এসে সেনাবাহিনীতে রিপোর্ট করে। কোনো আর্মি মিলিটারি চেকপোস্টে এসেও যদি রিপোর্ট করে তিনি তাদেরকে সসম্মানে সেনাবাহিনীতে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এবং এরকম দুজন অফিসার যাদেরকে এরকম মানুষ হত্যা করতে বলা হয়েছিল র্যাবে গিয়ে তাৎক্ষণিকভাবে তারা ফিরে এসে মিলিটারি চেকপোস্টে রিপোর্ট করার কারণে তাদেরকে তিনি সেনাবাহিনীতে প্রত্যাবাসনের সুযোগ দিয়েছিলেন, সসম্মানে পুনর্বাসিত করেছিলেন। তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে 4টি পৃথক নেক্সাসের উত্থানের কথা বলেছেন, অর্থাৎ সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসেবে না রেখে সেনাবাহিনীকে দিয়ে নানান ধরনের অপরাধমূলক কাজ করার ক্ষেত্রে 4টি নেক্সাসের জন্ম হয়েছিল। একটা হচ্ছে